যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার ট্রেনগুলো একটু সতর্কতার সাথে চলাফেরা করেন। কাল পবিত্র ঈদুল আজহা, শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছে ঘরমুখো মানুষ। ট্রেনের বগিতে গাদাগাদি করে আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমে। তবে বরাবরের মতোই শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। আর এদিকে মহাখালী বাস টার্মিনালে মিলল বাড়তি ভাড়ার অভিযোগ, যার কোনো প্রতিকার নেই বলেও জানান যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে আবার হঠাৎ বৃষ্টিতে কাক ভেজা অবস্থা, এভাবেই প্রিয়জনের কাছে ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনের এমন চিত্র। সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছে স্টেশনে জড়ো হওয়া মানুষ। খারাপ অবস্থা, এখন বন্ধ করার জন্য অনুরোধ করলাম, ওই দরজাটাও খোলা। ট্রেনে গত দুদিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কম, তবে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন নীলসাগর এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের যাত্রীরা। শেষ দিনে স্টেশন পরিদর্শনে এসে রেলওয়ে মহাপরিচালক জানান, নিরাপদ যাত্রার লক্ষ্যে কাজ করছে তারা। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে আপনার ট্রেনগুলো একটু সতর্কতার সাথে চলাফেরা করেন। ট্রেনের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও একই চিত্র। তবে মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে বাড়তি ভাড়া আদায়ের উৎসব। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ অর্থ। পুলিশের কাছে অভিযোগেও মিলছে না কোনো প্রতিকার। 300 টাকা ভাড়া, 700 টাকা কমে নেয় না হালুয়াগার, তারা 700 টাকা নিচ্ছে, এটা একটা সিন্ডিকেট। নিয়মিত ভাড়া 350 থেকে 400 টাকা। দাম একটু হয়তো 1-200 বেশি, এত বেশি অসুবিধা না। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া আদায়ের কোনো চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এদিকে সদরঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি যাত্রীদের। এবার ঈদের পরিবেশটা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বিশেষ করে যানজটটা এখন কম আছে। আগে একটা যানজট ছিল, এখানে বাজার টাজার বসতো, ফলটা বিক্রি করতো, এই গ্যাদারিংটা এখন নাই। সরকার মতো এবার নৌপথেও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা।